পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর, আপনারা তো সকলেই জানেন যে পয়গম্বর ঈসা বাবা ছাড়া এই পৃথিবীতে আসছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই পৃথিবীতে পয়গম্বর আদমকে সৃষ্টি কইরা বাবা ছাড়া আদমকে আনছেন। মুফাসসিরিনে কেরাম বলেন কামাসালি আদম, আদমের মতো পয়গম্বর ঈসাও বাবা ছাড়া আসছেন। তো আমার আল্লাহর একটা নিয়ম হচ্ছে, সন্তান যখন পৃথিবীতে আসবে একটা বয়স হওয়ার পর সন্তানটা কথা বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এটা একটা পৃথিবীর নিয়ম। নাকি কেউ জন্ম হয়েই কেউ কথা বলে, এমন কি আছে? কিন্তু আমার আল্লাহর কুদরতে পারে। আল্লাহ কি মানে জন্ম হওয়া শিশু এটা যে কথা বলতে পারে, এটা কি আমার আল্লাহ কি করতে পারে? আমার আল্লাহ সক্ষম না অক্ষম? এতে সক্ষম, আমার আল্লাহ সক্ষম। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই মহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله
কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব, যে মহান প্রতিপালক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান রব আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নিয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন খাতামুন নবিয়্যিন নবিউল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মালাইকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরা মারইয়ামের 33 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা এমন একটি আয়াতে কারিমা, এটা আসলেই কোরআনের কথাগুলো হচ্ছে এগুলো আল্লাহর কথা, কিন্তু এই আয়াতটা হচ্ছে একটা বান্দার কথা, নবীর কথা। কথাটারে আল্লাহ তাআলা পছন্দ কইরা আল্লাহর কালামের মধ্যে জায়গা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনের এমন বিভিন্ন কথা আছে যেগুলো বান্দার কথা, কিন্তু আল্লাহ খুব পছন্দ করছে, আল্লাহ পছন্দ কইরা আল্লাহর কালামে জায়গা দিয়েছে। যেমন সূরা লুকমানের হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে অনেক উপদেশমূলক কথাগুলো বলেছিলেন। এই কথাগুলো যদিও হযরতে লুকমানের হয়ে থাকে, কিন্তু মহান আল্লাহ এমন পছন্দ করছেন কথাগুলোকে যে লুকমানের কথাগুলো পছন্দ কইরা কথাগুলোর স্থান মহান রব্বুল আলামিন কোরআন নামক দামি একটি কিতাব, দামি একটি গ্রন্থ লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ লিখিত আকারে লুকমানের কথাগুলো লিখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন কথাগুলোকে কোরআনের সাথে লিখে রাখছেন। যেমন সূরা জিনের মধ্যে জিনদের কিছু কথা মহান আল্লাহ লিখছেন। আগে তো জিনেরা, জিন শায়াতিন, তারা বিনা বাধায় আসমানে যেতে পারতো, তারা আসমানের ঊর্ধ্ব আকাশে যেতে পারতো বিনা বাধায়। কিন্তু একটা সময় চলে আসছে জিনরা আর আসমানে যেতে পারে না। জিনদের মধ্যে কিছু দল মক্কার মধ্যে গেছে, মক্কার মধ্যে গিয়া দেখে আল্লাহর রসুল মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহর রসুল। জিনরা আল্লাহর রসুলের কোরআন তেলাওয়াত শুনছে। আল্লাহর রসুলের কোরআন তেলাওয়াত এত মজা লাগছে যে তাদের জাতি ভাইয়ের কাছে গিয়ে বলছে, আমরা তো এমন এক আজীব গ্রন্থ শুনছি। জিনরা বলতেছে, সূরা জিনে আছে, ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনরা বলে, আমরা এমন এক আজীব কালাম শুনছি, আমরা তো ওই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ইসলাম গ্রহণ করেছি। তারা বলতেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আজীব কালাম শুনেছি, আমরা তো ঈমান এনেছি। ও জাতি ভাইয়েরা, তোমরাও ঈমান আনো মুহাম্মদের উপর। আমাদের আর ঊর্ধ্ব আকাশ আসমানে যাওয়ার দরকার নাই, আসমানে যাওয়া আমাদের জন্য এখন থেকে বন্ধ হয়ে গেছে। এই যে
জিন বলছে ইন্না সামিআনা কুরআনান আজাবা, এরকম আরো সুন্দর সুন্দর কথা যদিও জিনেরা বলছে, কিন্তু মহান আল্লাহ কথাগুলোকে এমন ভাবে পছন্দ করছেন, আল্লাহর কাছে কথাগুলো এমন ভাবে ভালো লাগছে যে আল্লাহ কোরআনের মধ্যে এই কথাগুলো সূরা আকারে লিপিবদ্ধ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আজকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতটাও সেম ওই রকম একটা আয়াত, সূরা মারইয়ামের 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, কথাটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কিন্তু আল্লাহ পছন্দ করে কালামে দিয়েছেন। পয়গম্বর ঈসা মায়ের কোলে বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর, আপনারা তো সকলেই জানেন যে পয়গম্বর ঈসা বাবা ছাড়া এই পৃথিবীতে আসছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই পৃথিবীতে পয়গম্বর আদমকে সৃষ্টি কইরা বাবা ছাড়া আদমকে আনছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কামাসালি আদম, আদমের মতো পয়গম্বর ঈসাও বাবা ছাড়া আসছেন। তো আমার আল্লাহর একটা নিয়ম হচ্ছে, সন্তান যখন পৃথিবীতে আসবে, একটা বয়স হওয়ার পর সন্তানটা কথা বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এটা একটা পৃথিবীর নিয়ম। নাকি কেউ জন্ম হয়েই কেউ কথা বলে, এমন কি আছে? কিন্তু আমার আল্লাহর কুদরতে পারে। আল্লাহ কি মানে জন্ম হওয়া শিশু এটা যে কথা বলতে পারে, এটা কি আমার আল্লাহ কি করতে পারে? আমার আল্লাহ সক্ষম না অক্ষম? এতে সক্ষম। আমার আল্লাহ সক্ষম। আমার আল্লাহর কুদরত, আল্লাহ পাক মাঝে মাঝে নিজের কুদরতকে জাহির করার জন্য, প্রকাশ করার জন্য এরকম বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটায়। কথা বলেন ঠিক কি না? ঠিক ওই রকম পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও মায়ের কোলের মধ্যে কথা বলছেন। বলেন না সুবহানাল্লাহ। তো শিশু বাচ্চা কথা বলতে পারে না, আমার আল্লাহর কুদরতে সবই সম্ভব। দুনিয়ার মানুষ যেটাই অক্ষম, আল্লাহ সেটাই কি সক্ষম। নাকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো কিছুতে সক্ষম আর আপনি আমি অক্ষম? সন্দেহ আছে কোনো? মানে উনি বড় প্রেসিডেন্ট দেখে ওনার দ্বারা সবই সম্ভব আর আমাদের দ্বারা কিছুই সম্ভব না, এমন কি কোনো বিশ্বাস আছে? মানুষ তো সবই। আরে এটা তো অনেক দূরের কথা বললাম, সামান্য নিজের শরীরের দুইটা অঙ্গেরই তো সে নিরাপদ না। মনে করেন কারো যদি 2 নম্বর চাপ দেয়, আমাদের মাদ্রাসার ছাত্ররা যখন পায়খানার টয়লেটের চাপ দেয়, তখন তারা উস্তাদের কাছে হাত উঠায় যে হুজুর 2 নম্বর যাই। 2 নম্বর মানে 2 কাম একসাথে করবে, প্রসাবও করবে, পায়খানাও করবে। বলেন তো পৃথিবীর এমন কোন প্রতাপশালী রাজা বাদশাহ আছে যে পায়খানাটা খালি এক কাম একাই করবে, প্রসাব দ্বারা আটকাইব? এমন ক্ষমতা কারা আছে? আমার কথা বুঝছেন আপনারা? মানে পায়খানাটা খালি করবে আর প্রসাবটাকে আটকাবে, এক কাম করতে পারবে? এই ক্ষমতা আছে? কোন রাজা বাদশার নাই। করলে 2 কাম এক লগে করতে হইব, হইব না? প্রসাব পায়খানা একসাথেই করতে হইব, ঠিক কি না? তো এই সামান্য শরীরের 2টা অঙ্গেরই গ্যারান্টি যে দিতে পারে না, সে আবার কিভাবে আল্লাহর সাথে সক্ষম হবে? তাই আমার আল্লাহই হচ্ছেন সক্ষম, পৃথিবীর সব মানুষ কি অক্ষম। এজন্য তো কবি উর্দু ভাষায় সুন্দর কবিতা বলেন, কাদেরে কুদরতুদারি বরকামাল, কাদেরে কুদরতুদারি বরকামাল, হারচে খাইহি আকুনি জিন্দারাবে জাকুনি।
আমার আল্লাহর দ্বারা সবই সম্ভব, কিন্তু পৃথিবীর মানুষের কাছে যেটা অসম্ভব সেটা আমার মালিকের কাছে সম্ভব। আমার মালিক চাইছে তো পয়গম্বর ঈসা পৃথিবীতে ঈসাই কথা বলছে। আবার আমার মালিক যখন চায় তখন একটা নিয়মে বাচ্চারা কথা বলে, আবার একটা নিয়মে বাচ্চারা হাঁটে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে মানুষ, আমরা কি মানুষ, আমাদেরকে কিন্তু আল্লাহ বুদ্ধি দিয়া পৃথিবীতে পাঠায় নাই, পাঠাইছে? আমরা যখন পৃথিবীতে জন্ম নিছি তখন কিন্তু আমাদের মাথায় বুদ্ধি ছিল না, আমরা দুর্বল হয়ে জন্মগ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ বলেন অখুলিকল ইনসানু যায়ীফা, মানুষকে আমি আল্লাহ বড় দুর্বল করে বানিয়েছি। কিন্তু অন্যান্য প্রাণীগুলোর দিকে দেখেন, তাদেরকে আল্লাহ বুদ্ধি দিয়া পাঠাইছেন। কি দিয়া পাঠাইছেন? আকল, বুদ্ধি দিয়া পাঠাইছেন। কেমন বুদ্ধি? বুদ্ধিও দিছে আবার শক্তিও দিছে। যেমন একটা ছাগল যখন বাচ্চা দেয়, ছাগলের বাচ্চা হওয়ার সাথে সাথে ছাগলের বাচ্চাটা কিন্তু বের হওয়ার সাথে সাথে লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন কি দেখছেন মানুষের বাচ্চা বের হওয়ার পর দৌড়াদৌড়ি করছে? না, ছাগলের বাচ্চারে আল্লাহ ওই শক্তিটা দিছেন। সাপ যখন একটা বাচ্চা দেয়, সাপের বাচ্চাটা বের হওয়ার পর পরেই কিন্তু মায়ের মতো এভাবে হাঁটতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি 2 দিনের সাপের বাচ্চার পায়ে লেজে একটা পা দেন, ওই সাপটাও কিন্তু ঘুইরা আপনারে কামড় দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদিও 2 দিনের বাচ্চা হয়, কিন্তু আল্লাহ কিন্তু ওই মেধাটা তারে দিছেন, শক্তিটা দিছেন, নিজের জানকে হেফাজত করার শক্তি দিছেন। 2 দিনের বাচ্চার লেজেও যদি আপনি পাড়া দেন, বাচ্চাটা কিন্তু ঘুইরা আপনারে কামড় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এরকম ভাবে সমুদ্রের মধ্যে অনেক মাছ আছে, মাছগুলো জন্ম হওয়ার পর পরেই মায়ের সাথে চলে, নিজের জীবিকা নির্বাহ করে। কিন্তু আল্লাহ পাক মানুষকে ওই সামর্থ্য দেয় নাই, আল্লাহ তাআলা মানুষকে ওই শক্তি দেয় নাই। বিজ্ঞানীরা বলে, বিজ্ঞানীদের কথা, হায়াতুল হায়াওয়ান এই কিতাবের মধ্যেও আছে যে সমুদ্রের মধ্যে এক জাতীয় মাছ আছে, তারা মনে করেন বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, এই সাগরগুলোতে বসবাস করে, কিন্তু তারা সেখানে ডিম দিতে পারে না। তাদেরকে ডিম দেওয়ার জন্য আটলান্টিক মহাসাগরে যেতে হয়। তো বিজ্ঞানীরা বলে এরকম মনে করেন হিন্দুস্তান, ভারত মহাসাগর থেকে পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগর 4500 মাইল, এরকম দূরের পথ, এরকম দূরের রাস্তা অতিক্রম করে তারপর ওই প্রাণীটাকে ডিম দিতে হয়। তো মাটা যে ডিম দিবে, মাটাও জানে যে আমি এই যে বঙ্গোপসাগর থেকে আটলান্টিক মহাসাগরে পাড়ি দিলাম, ওখানে যাওয়ার পর আমি যখন ডিমটা দিয়ে দিব, ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মাছটা মৃত্যুবরণ করবে, এটা সে জানে। কিন্তু তারপরও সে এটা কি করে, চেষ্টা করে যে আমি নিজের জীবনটা দিয়ে দিব, তারপরও তো আমি যদি আটলান্টিক মহাসাগরে যেতে পারি তাহলে তো আমার অনেক বাচ্চাগুলো বাঁচবে। দেখেন আল্লাহর যে কুদরত, এটা আপনাদেরকে বুঝাইতেছি। তো মাগুলো যখন আটলান্টিক মহাসাগরে চলে যায়, ওই জায়গার পানির সাথে যখন তার দেহের একটা বাড়ি খায়, তখন তার শরীর থেকে ডিমগুলো বের হয়, ডিম থেকে বাচ্চা হয়। আবার বাচ্চাগুলোর মাথায় আমার আল্লাহ এমন মেধা দিয়েছেন, মাগুলো যেখান থেকে আইসা ডিম দিছে আটলান্টিক মহাসাগরে, বাচ্চাগুলো আবার সেম মায়ের মতো মায়ের বাড়িতে চলে যায়। মা যদি বঙ্গোপসাগর থেকে আসে তো বাচ্চাগুলো বঙ্গোপসাগরে চলে যায়। মা যদি আরব সাগর থেকে আসে, বাচ্চাগুলো আবার আরব সাগরে চলে যায়। মা যদি ভারত সাগর থেকে আসে, বাচ্চাগুলো আবার ভারত সাগরে চলে যায়। এই যে বুদ্ধিটা দিছেন কে? সকলে আওয়াজ দিয়ে বলেন, কে দিছেন বুদ্ধি? আমার আল্লাহ। এই যে বুদ্ধিগুলো দিছেন, আমার আল্লাহ বলেন, ও বান্দা
এই যে আমি আল্লাহ বুদ্ধিগুলো দিলাম, কিন্তু এই বুদ্ধিটা মানুষ তোমরা জন্ম হওয়ার পরেই আমি আল্লাহ এই বুদ্ধিগুলো তোমাদেরকে দেই নাই। আমি আল্লাহ এই যে তোমাদেরকে জ্ঞান দিছি, কথা বলার শক্তি দিছি, হাঁটার শক্তি, এগুলো আমি আল্লাহ একটা নিয়ম করে দিয়েছি যে তোমার জন্ম হবে, তারপর তুমি কি করবা, একটু একটু কথা বলতে পারবা, একটু একটু চলতে পারবা, আবার পড়ে যাবা, একটু দুর্বল হবা, আবার হাঁটবা। এমনি কইরা আমি আল্লাহ একটা নিয়ম করে দিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা ভিন্ন কোনো মাখলুকের জন্য এমন নিয়ম করেন নাই। কারণ আমার আল্লাহ বলেন ওয়াখুলিকল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ মানুষ তোমাদেরকে বড় দুর্বল করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন মনে করেন যে আপনারা বলতে পারেন যে আমরা তো দুর্বল, তাহলে সুবহানাল্লাহ বললাম কেন? আরে ভাই, আমরা যে দুর্বল, দুর্বলতার কারণে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। কারণ দেখবেন একটা বাবার যদি 4টা সন্তান থাকে, তো যে সন্তানটা একবারেই ছোট দুর্বল, ওই সন্তানটাকে কিন্তু বাবা একটু বেশি ভালোবাসে। কথা বল ঠিক কিনা? ঠিক না? তো আমরা যেহেতু আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 33 নম্বর আয়াতে বলতেছেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন মুজিজা সম্পন্ন নবী। সকল নবীর কিন্তু মুজিজা আছে। কথা বলেন ঠিক কিনা? তারা বিভিন্ন সময় বিভিন্ন মুজিজা দেখিয়েছেন। যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল। কি মুজিজা? তিনার একটা কি ছিল? লাঠি। লাঠিটাকে যখন জমিনের মধ্যে এভাবে দিত তখন কি হয়ে যেত? সাপ হয়ে যেত। মুজিজা আছে না? সব নবীর মুজিজা আছে। ঠিক ওই রকম পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আছে। পয়গম্বর ঈসার একটা লকব হচ্ছে রূহুল্লাহ। তিনি আল্লাহর কুদরতে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র মৃত ব্যক্তিকে জীবিত নয়, 100 বছর 1000 বছর আগের মৃত ব্যক্তি যদি পয়গম্বর ঈসা যদি বলতো ইয়া ফুলান ইবনে ফুলান কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে 100 বছরের মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসার আর মুজিজা, তিনি বাবা ছাড়া এই পৃথিবীতে আসছেন। হযরতে মারিয়াম জঙ্গলের মধ্যে আছে, হঠাৎ করে তিনার কি হয়ে গেল? প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। হযরতে ঈসা আলাইহিস সালাম প্রসব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম তো ভয় পেয়ে গেছে। আল্লাহ তাআলা হযরতে মারিয়ামকে ডাক দিয়ে বলে, মারিয়াম, ওই যে খেজুরের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম, খেজুর খাও। ওই যে পাহাড়ের পাথর থেকে পানি বেরোচ্ছে, পানিগুলো খাও, তোমার শরীরে শক্তি আসবে। মারিয়াম খেজুর খাইলো, পানি খাইলো, শরীরের মধ্যে শক্তি আসলো। এবার মারিয়াম তো বাড়ির মধ্যে যাইতে ভয় পায়। মারিয়াম ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, বাড়ির মধ্যে যাবো, সন্তানের পিতার পরিচয় কে দিবে? আল্লাহ বলেন, এই মারিয়াম, ভয় পাবা না, তোমাকে কোনো কথা বলতে হবে না। তুমি তোমার গোত্রের লোকদেরকে বলবা আমি হলাম রোজা, আমি কথা বলতে পারবো না। তোমার কোলের মধ্যে যেই শিশু আছে, ওই শিশু তার নিজের পরিচয় দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তো মারিয়াম আলাইহিস সালাম যখন বাড়ির মধ্যে গেছে পয়গম্বর ঈসা কোলে, তখন পয়গম্বর ঈসা যখন মায়ের কোলের মধ্যে, তখন এমন দামি 3টা কথা বলছেন। এই দামি 3টা কথা আল্লাহ পাক, যদিও এটা রুহুল্লাহর কথা হয়, কিন্তু আল্লাহ পাক
এই দামি তিনটা কথা, দামি তিনটা দোয়া আমার আল্লাহ এমন পছন্দ করছেন যে ঈসা রুহুল্লাহর কথা আমার আল্লাহ পছন্দ কইরা কালামুল্লাহর ভিতরে ঢুকাইয়া হাবিবুল্লাহর উপর নাজিল করছে। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন আপনারা? রুহুল্লাহর কথা কালামুল্লাহর ভিতরে ঢুকায়া হাবিবুল্লাহর উপর নাজিল করছে, অর্থাৎ আপনার আমার পয়গম্বরের উপর নাজিল করছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলের মধ্যে থাইকা আল্লাহর কাছে বলতেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। পয়গম্বর ঈসা আল্লাহর কাছে দোয়া করতেছেন। সূরা মারিয়াম 33 নম্বর আয়াতে দেখবেন পয়গম্বর ঈসা বলতেছে, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু, ওগো আল্লাহ আপনি আমার জন্মের সময় সালামত দান করেন, অর্থাৎ শান্তি দান করেন। কি দান করেন? এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে। তিনটা দোয়া। একটা দোয়া করছেন যে আমার জন্মটা যেন ভালো হয়, কারণ কোনো ব্যক্তির জন্মটা যদি ভালো হয় তাহলে তার কিন্তু হায়াতের জিন্দেগিটাও ভালো হয়। কথা বলেন ঠিক কি না? তো পয়গম্বর ঈসা আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, আমার জন্মের দিনটা যেন আমার শান্তিময় হয়, জন্মটা যেন আমার ভালোভাবে হয়। তো আলহামদুলিল্লাহ, আমরাও এটা আলহামদুলিল্লাহ বলতে পারি যে আমাদের জন্মটাও ভালোভাবেই হয়েছে। কথা কোন ঠিক কিনা? কেন ভালোভাবে হয়েছে বললাম? কারণ আপনি আমি না চাইয়াও আল্লাহ পাক আপনারে আমারে মুসলমানের ঘরে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি চাইলে আপনারা আমারে মুশরিকের ঘরে পাঠাইতে পারতেন না? তাইলে তো জন্মটা অন্যদিকে হয়ে যাইতো। কিন্তু আল্লাহ জন্মের সময় সালামত দিছেন দেখেই তো আপনি আমি মুসলমানের ঘরে জন্ম হইছি। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তো আপনার আমার জন্মটা তো ভালো হইছে, আপনি আমি ডান কানে আজান একামত তো পাইছি, আলহামদুলিল্লাহ। এই যে আজান একামত, সন্তান জন্ম হওয়ার পরে যে আজান একামত দেয়, আপনারা মনে করতে পারেন হুজুর এই যে একদম ছোট বাচ্চা, এই বাচ্চাটার কানে আবার আজান দিয়ে কি লাভ? আরে আজান দিয়ে কি লাভ শুনেন। তাফসিরে হাসান বসরির মধ্যে আছে, তাফসিরে হাসান বসরির মধ্যে হাসান বসরি বলেন এই যে সন্তান জন্ম হওয়ার পর কানের মধ্যে যে আজান দেওয়া হয়, এই আজান দিলে কেমন লাভ, কেমন লাভ জানেন? এই আজানগুলো যখন দেওয়া হয় তখন মহান রব্বুল আলামিন নিজে নিজের কুদরতি হাত দ্বারা কালিমা লিপন করে ওই বান্দাটার, ওই শিশুটার কলবের মধ্যে আল্লাহ কালিমা লিখে দেয়। তো এই আজানটা যখন তার কানে হয়, কানে দেওয়া হয়, তখন ওই বাচ্চাটা দুনিয়ায় আর নাস্তিক মুরতাদ হয় না। কথা বলেন ঠিক কি না? কারণ তার জন্মটা ভালো হয়। ওই যে পয়গম্বর ঈসা দোয়া করছে, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, ওগো আল্লাহ আমার জন্মটা যেন সালামতে হয়, শান্তি হয়, সুন্দরভাবে হয়। তাহলে আমরাও কি এই দোয়াটা করতে পারবো না ইনশাআল্লাহ? যে আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, ওগো আল্লাহ আমার জন্মটা যেন ভালো হয়। আলহামদুলিল্লাহ, আমাদের জন্মটা তো ভালো হয়েছে। এবার পয়গম্বর ঈসা 2 নম্বর দোয়া করছেন, ওয়ায়াউমা আমুতু। পয়গম্বর ঈসা বলতেছেন, ওগো আল্লাহ আমার মৃত্যুটাও যেন ভালোভাবে হয়। সুবহানাল্লাহ বলেন। বলছিলাম, প্রথমেই বলছিলাম দামি দামি 3টা দোয়া, যে কারো যদি জন্মটা ভালো হয় মৃত্যুটাও কিন্তু ভালো হবে। যেমন পয়গম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে একটা দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মারযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া ফি বালাদি রাসূলিক। যে হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ তুমি আমারে শাহাদাতের মৃত্যু দান করো এবং আমার মৃত্যুটা যেন রসুলের মদিনার মধ্যে হয়। বলেন সুবহানাল্লাহ। এবং তার রওজাটাও, কবরটাও যেন রসুলের রওজার পাশে হয়। এই দোয়া হযরত ওমর করছেন। তো আল্লাহ তাআলা হযরত ওমরের দোয়া কবুল করছেন।
দোয়া কবুল কইরা হযরত ওমর তো এই যে মসজিদের মধ্যে নামাজ পড়াইতেছে, দুশমন আইসা হযরত ওমরকে তরবারি দিয়ে আঘাত করছে। ওই যে হযরত ওমর মৃত্যুর 2 দিন আগে সন্তানকে ডাক দিয়া বলে, এরে সন্তান আব্দুল্লাহ, আমি ওমর আল্লাহর কাছে 3টা দোয়া করছি, 2টা দোয়া আল্লাহ আমার কবুল কইরা নিছেন। একটা দোয়া আমি আল্লাহর কাছে বলছি, ওগো আল্লাহ তুমি আমারে শহীদ মৃত্যু দান করো। আল্লাহ তো আমার শহীদ মৃত্যু দান করছে। আল্লাহর কাছে দোয়া করছি আমার মৃত্যুটা যেন মদিনার মধ্যে হয়, এই দোয়াও আল্লাহ কবুল করছে। এরে আব্দুল্লাহ, যা উম্মুল মুমিনিন আয়েশার কাছে যা, আমার লাস্ট যেই দোয়াটা রসুলের রওজার পাশে যেন আমার কবর হয়, তুই উম্মুল মুমিনিন আয়েশার কাছে গিয়ে বলবি, আমার আব্বা উমর আপনার কাছে ওই যে আপনার ঘরের মধ্যে 4টা কবর দেওয়ার জায়গা আছে, একটা কবর হলো, একটা রওজা হলো আমার রসুলের, আরেকটা হজরতে আবু বকরের, আরেকটা হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, আরেকটা আম্মাজান আয়েশার জন্য, নিজের জন্য। তো আব্দুল্লাহ ইবনে ওমর আম্মাজান আয়েশার কাছে গিয়া বলে, ওগো উম্মুল মুমিনিন, আমার বাবা ওমর আপনার কাছে আমারে পাঠাইছেন, ওই যে আপনার হুজরার মধ্যে একটা কবরের জায়গা এখনো খালি আছে, যেটা আপনার জন্য রাখছিলেন। ওগো উম্মুল মুমিনিন, আমার আব্বা ওমর আপনার কাছে ওই জায়গাটা কবরের জন্য ভিক্ষা চাইছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহ, তুমি আমার থেকে চেয়েছো, তোমার বাবা এটা চেয়েছে, আমি আয়েশাও মনে করি এটা হযরতে ওমরের জন্যই প্রাপ্য। আমি আয়েশা মারা গেলে আমি যাব জান্নাতুল বাকির গোরস্থানের মধ্যে, আর ওমরকেই আমি এই জায়গাটা হাদিয়া দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তো এই হযরতে ওমরের 3টা দোয়াই আল্লাহ কবুল করছে, যে তার মৃত্যুটা যেন ভালো মৃত্যু হয়। আমরাও এই দোয়া করতে পারি না ভাই? কোরআনের আমল, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু। ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন যে তার মৃত্যুটাও যেন ভালোভাবে হয়। তো আমরা কি আমাদের মৃত্যুটা ভালো কামনা করি না আল্লাহর কাছে? সব সময় ভাই আল্লাহর কাছে ভালো মৃত্যু কামনা করবেন। কেমন মৃত্যু কামনা করবেন? হাদিসে আছে, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, ভালো মৃত্যু তো ওই মৃত্যু যে মৃত্যুর সময় যার জবান দ্বারা কালিমা নসিব হয়ে যায়, ঈমানের কালিমা, যে আপনি মৃত্যুর সময় বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম যদি মৃত্যু আপনার হয়ে যায়, আপনি তো অবশ্যই অবশ্যই সফল কাম। বলেন সুবহানাল্লাহ। তাই ভাইয়েরা, আমরা আমাদের এই ভালো মৃত্যু এটা আল্লাহর কাছে সব সময় কামনা করব, বলেন ইনশাআল্লাহ। এরপর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়াটা করলেন, ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, এবং তার মরণটা যখন ভালো হবে, তার হাসরটাও যেন কি হয়? ভালো হয়। হাসরটাও যেন সালামতে হয়, শান্তি হয়। কারণ হাসরের কঠিন ময়দান, এটা এমন একটা ময়দান, এই ময়দান নিয়ে অন্য সময় আলোচনা করব। শুধু সংক্ষেপে যেই কথাটা বলবো, হাসরের কঠিন ময়দান, এই দুনিয়ার যত মহাব্বতের স্ত্রী, সন্তান, পুত্র, বিবি, বাচ্চাগণ, কেউ কিন্তু ওই সময় আপনার আপন না। এজন্য দুনিয়ায় থাকতে এই দোয়াটা কইরা যদি আল্লাহরে কবুল কইরা আল্লাহরে বলতে পারেন, আল্লাহ হাসরটা যেন আমার সালামত হয়, শান্তিময় হয়। যদি দোয়াটা আল্লাহরে কোন রকম দোয়া কইরা যদি একটু আল্লাহরে রাজি খুশি করাইতে পারেন, এমনও হতে পারে হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওরকম দোয়া আল্লাহর কাছে করতে হবে, এবং উসিলাও বানায় রেখে যাইতে হইব, দুনিয়ায় রাখতে হইব না, উসিলাও বানায় রাখতে হইব। ভালো ভালো কাজের কিছু উসিলা বানায় রাখতে হইব। মানুষের উপকার করা কি? মানুষের উপকার করা নাকি মানুষের ক্ষতি করা? উপকার করা, মানুষের উপকার করা, এটা মারাত্মক, খুবই দামি একটি আমল। এরকম আরো বিভিন্ন উপকার মূলক কাজ আছে, ভালো ভালো কাজ আছে। এই ভালো ভালো কাজগুলো করবেন, এবং আজকের বয়ান থেকে 3টা দোয়া শিখবেন।
এক নম্বর দোয়া, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, ওগো আল্লাহ আমার জন্মটা যেন শান্তিময় হয়। আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু, আমার মৃত্যুটাও যেন শান্তিময় হয়। এবং ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আমার কবরের জগৎ, আমার হাসর, আমার মিজান পুল সিরাত, সব প্রত্যেকটা জগৎ যেন আমার শান্তিময় হয়। এই জগৎগুলো যদি আপনার শান্তিময় হয়, আপনি এমনিই সফল কাম হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই আসুন আমরা সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটা আবেদন করব। কি আবেদন? যে আমি মাঝে মাঝেই আপনাদের কাছে মসজিদের জন্য কিছু আবেদন করে থাকি। যেমন আমাদের মসজিদের একটা জিনিস প্রয়োজন, আমাদের এটা সমস্যাটা অনেকে, আমাদের যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত মুসল্লি আছেন তারা সমস্যাটা বেশি বুঝেন যে আমাদের পানির সমস্যাটা একটু বেশি হচ্ছে ইদানিং। আমাদের মসজিদের আলাদা কোনো ট্যাঙ্কি নেই ভাই, তাই আমরা চাচ্ছি যে এবার আলাদা একটা ট্যাঙ্কি নিব। তো এই ট্যাঙ্কিটা কিনতে প্রায় মনে করেন 18 থেকে 20,000 টাকা লাগবে, 18 থেকে 20,000 টাকার মতো লাগবে আমাদের এই ট্যাঙ্কি বাবদ। তো এটা মনে করেন একা মানুষের কাছে তো সম্ভব না, এটা আপনারা বুঝেন। আমরা যদি সবাই মিলে 10 জনে মিলে যদি একটু সাহায্য করি, আল্লাহর ঘরের জন্য একটু দান করি, এটা মনে করেন ওই যে বললাম যে ভালো কাজের কিছু উসিলা আল্লাহরে দেখাইতে হবে। তো আপনি যদি আল্লাহর ঘরের জন্য এই উসিলাটা দিয়ে আপনি যাইতে পারেন, আল্লাহরে বলতে পারেন আল্লাহ এই পানি দিয়ে তোমার মসজিদের মুসল্লিরা উজু করবে। দেখা যাচ্ছে মাগরিবের সময় নামাজের টাইম থেকে অল্প, কিন্তু পানি থাকে না, আমাদের মুসল্লিরা অনেক ঘুরে যায়। এটা আমার কাছে অনেক কষ্ট লাগে। ওই দিন তো দেখলাম প্রায় অনেক মুসল্লি আমাদের ঘুরে গেছে, আমি অনেক কষ্ট পেয়েছি। আল্লাহর কাছে আমি প্রতিদিন দোয়া করছি, আল্লাহ তুমি একটা যে কোনোভাবে একটা ব্যবস্থা করে দাও। আমি এটা একদম মন থেকে বললাম, আমি আল্লাহর কাছে খুব দিল খুলে দোয়া করছি যে আল্লাহ আপনি একটা যে কোনো একটা ব্যবস্থা করে দেন। তারপর আমাদের ইউসুফ চাচা তিনিও মাস্টারের সাথে কথা বলছেন, আলহামদুলিল্লাহ এখন আমাদের এটা সব মিলে পরামর্শ যে আমরা একটা ট্যাঙ্কি লাগাবো। এখন আপনারা যদি কেউ চান যে হুজুর আমি শরীক থাকতে চাই যে ট্যাঙ্কি বাবদ, যে ওই আমাদের পিছনে সিরাজ আঙ্কেল, তিনি এর আগেও আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সঙ্গে লেগে আছেন, সর্ব অবস্থায় চাওয়ার সাথে সাথে তিনি দেন আলহামদুলিল্লাহ। এবারও তিনি ট্যাঙ্কি বাবদ 500 টাকা দিবেন। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। আমাদের ইউসুফ চাচা তিনিও কিছু দিবেন, আল্লাহ তাআলা তিনার দানও কবুল করুন, সকলে বলেন আমিন। এবং আরো যদি কেউ থাকে যে হুজুর আমি আপনার কাছে দিব ট্যাঙ্কি বাবদ 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, কেউ আবার তো এমনও লোক আছে একাই 5000 টাকা দেওয়ার সামর্থ্য আছে। আমি গত মাসে ফ্যানের কথা বলছিলাম যে একটা করে ফ্যান দিবেন, আলহামদুলিল্লাহ একজন লোক এই যে 3টা ফ্যান দিয়ে দিছে, বলেন আলহামদুলিল্লাহ। তো এটা এরকম মানুষের আলহামদুলিল্লাহ। আরেক ভাই আমাদের মুসল্লি, নিয়মিত মুসল্লি, তিনিও দিবেন 500। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক ভাইয়ের কামাই রুজির মধ্যে বরকত দান করুন, সকলে বলেন আমিন। মা বাপ যদি বেঁচে থাকে মা বাবার হায়াতে তৈবাব দাঁড়ায় দেন, এবং মা বাবা যদি মরে থাকে আল্লাহ পাক যেন মা বাবাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করেন, সকলে বলেন আমিন। কেউ যদি থাকেন দিবেন